অস্কারের বিদায় ঘোষণার পরই ইস্টবেঙ্গল অনুশীলন খানিক যেন থমথমে, কেমন একটা চাপা উত্তেজনা কাজ করছে। ঠিক যেরকম বজ্রপাত হওয়ার আগে বা কালবৈশাখী আসার আগে গোটা পরিবেশটা থমথমে থাকে, ইস্টবেঙ্গল অনুশীলনের অন্দরমহলটা এই মুহূর্তে ঠিক সেরকমই। অন্ততপক্ষে মুম্বাই ম্যাচের আগে এই ছবি ধরা পড়ল। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মুম্বাই ম্যাচের আগে শেষ যে অনুশীলন, সেই অনুশীলন কলকাতায় সেরে নিল তারা, এবং আগামীকাল তারা উড়ে যাবে এবং তাদের ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যে ম্যাচটাকে কেন্দ্র করে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের একটা ফাইট দিতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু তার আগেই কার্যত একটা ছেদ সেটা কিন্তু পড়লো ইস্টবেঙ্গল অনুশীলনে। তার কারণ অনুশীলনের ঠিক আগেই যে সাংবাদিক সম্মেলন হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি জানিয়ে দিয়েছেন এই মরশুম শেষে তিনি আর থাকবেন না। গতকালই তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, একটা আভাস দিয়েছিলেন এবং এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন। যাই হোক, সেটা তো আলাদা বিষয়। তবে অনুশীলনে অন্ততপক্ষে একটা থমথমে পরিবেশ। যদি অনুশীলনের আপডেট দিতে বলা হয়, অবশ্যই দর্শক বন্ধুরা, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা স্বস্তির খবর। সেক্ষেত্রে আনোয়ার এবং রশিদ তারা কিন্তু পুরো দমে দলের সঙ্গে অনুশীলন করছেন এবং আশা করা হচ্ছে, অস্কার ব্রুজো যেমনটা বলেছেন আজকে, যে আনোয়ারের যে সিদ্ধান্তটা আজকের অনুশীলনের পরে তিনি ডিসিশনটা নেবেন যে তিনি খেলতে পারবেন কি না। অন্ততপক্ষে অনুশীলন দেখে যেটুকু বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আনোয়ার আলী কিন্তু ফিট এবং গত ম্যাচে খুব একটা রিস্ক নেননি আনোয়ার এবং রশিদকে নিয়ে। সেক্ষেত্রে এই ম্যাচে মুম্বাই সিটি এফসির মতন গুরুত্বপূর্ণ ম্যাচে যে এই দুই জুটি শুরু থেকেই শুরু করবেন তা কার্যত স্পষ্ট। তো এটা গেল একটা দিক। অন্য দিকটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরার যে রেড কার্ডের যে ইস্যুটা, সেটা হচ্ছে যে সিদ্ধান্তটা জানানো হবে সেটা আজকে হবে বা কালকের মধ্যে সিদ্ধান্তটা চলে আসবে। ফলে যদি আগামীকাল চলে আসে এবং তিনি তো অবশ্যই দলের সঙ্গে ট্রাভেল করবেন, সেক্ষেত্রে মিগুয়েল রশিদ জুটিকে কিন্তু পেতে পারে মুম্বাই সিটি এফসি ম্যাচে মাঝ মাঠের অন্ততপক্ষে যে লড়াইটায়, সেই লড়াইটায়। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুম্বাই ম্যাচটা পাখির চোখ। তবে সেই পাখির চোখের আগে অস্কার ব্রুজোর ডিসিশনটা সত্যি একটু যেন কোথাও একটা খামতি থেকে গেল। একটু পরে হলে হয়তো ভালো হতো। অস্কার ব্রুজো যদি ডার্বি ম্যাচটার পরে তিনি বলতে পারতেন, তিনি হয়তো সেটি ভেবেছেন যে খারাপ হোক বা ভালো হোক, যদি খারাপ হয় তাহলে বলবে যে আমি দায়ভার নিয়ে চলে গেছি, এবং যদি ভালো হয় সেটা তো ভালোই হবে অবশ্যই, সেটা আলাদা বিষয়। তবে এই চ্যাম্পিয়নশিপ মোমেন্টে এরকম একটা ডিসিশন অস্কার ব্রুজো জানিয়েছেন এবং তারপরে কিন্তু অন্ততপক্ষে ইস্টবেঙ্গল অনুশীলন কার্যত থমথমে। চলুন দেখে নিই সেই মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।